मित्तल स्टील पाइप्स 30 वर्षों से विश्वसनीय प्रतिष्ठान मित्तल स्टील पाइप्स, एसएस पाइप्स, सीमलेस पाइप्स, एमएस पाइप्स, जीआई पाइप्स, हैंड पंप, डक्टाइल पाइप्स और पीवीसी पाइप्स का एक भरोसेमंद ठिकाना मित्तल पाइप्स, जीटी रोड, दुर्गा मंदिर, उषाग्राम, आसनसोल। कॉन्टैक्ट नंबर 9434114386 7797734444। বৃহস্পতিবার দুর্গাপুরে প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ চা চক্রে এসে রাজ্য সরকারের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ এনে বললেন, এই সরকার যে ধরনের অপকর্ম করছে তাতে রাস্তায় মহিলারা বেরোতে পারছে না, তাই ডুগডুগি বাজিয়ে সমাজকে জাগ্রত করার অভিনব প্রয়াস করলেন তিনি। যে গুলি চালিয়েছিল তাকে শহীদ মঞ্চে বসিয়ে সম্মান দেওয়া হয়, আর যারা শহীদ হয়েছে তাদের সম্মান করা হয় না। এই সরকার অপদার্থ, তাই ডুগডুগি বাজিয়ে সমাজকে জাগ্রত করছে। সাত সকালে দুর্গাপুর থেকে তৃণমূলকে নিশানায় বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। চা চক্র সেরে রাজ্য সরকারকে এক হাত নিয়ে দিলীপ ঘোষ বলেন, এই সরকার যে ধরনের অপকর্ম করছে তাতে রাস্তায় মহিলারা বেরোতে পারছে না, আর তৃণমূলের গুন্ডা মহিলারা প্রাক্তন সিপিএম নেতাকেও মারধর করছে। আমার পিছনেও লাগতে এসেছিল কিন্তু পারেনি, তাই আমাদের প্রতিবাদ করতে হবে। তৃণমূলের শহীদ দিবসের দিন আমাদের উত্তরকন্যা অভিযান হবেই, যোগদানও করাবো। রাজ্যে একের পর এক অপকর্ম ঘটছে, পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না। আন্দোলন করতে গেলে গ্রেপ্তার করা হচ্ছে, পুলিশ একের পর এক অপকর্ম ঢাকা দিচ্ছে। পশ্চিমবঙ্গের কলেজে বিশ্ববিদ্যালয়ে ছাত্র ইউনিয়নের নির্বাচন হয় না, তৃণমূলের দলীয় কার্যালয়ে পরিণত হয়েছে সেগুলি। মদ গাঁজা ঠেক চলে। কসবার ল কলেজে গ্রেফতার হয়েছে তৃণমূল ছাত্র পরিষদের নেতা মনোজিৎ মিশ্র। তাকে পুরস্কার দেওয়া উচিত, কারণ অনুব্রত যে কথা বলেছে সেই কাজও করে দেখিয়েছে। আরো অনেক জায়গায় হবে বিজেপির প্রোগ্রাম, জেলায় জেলায় আমরা করব এবং জয়েনিংও করাবো টিএমসি থেকে। তারা তাদের প্রোগ্রাম করছে, ওরা তো কংগ্রেস থেকে ধার করে নিয়ে এসে প্রোগ্রাম করে, বিজেপি তাদের মতোই প্রোগ্রাম করে। শহীদ তর্পণ কোথায় হয়? ওখানে যে রাজনীতির কথা হয়, মমতা ব্যানার্জি যে ভাষণ দেন, বিজেপিকে দেখে নেবো, এই করে দেবো, এর মধ্যে তর্পণ কোথায় আছে? কোথায় শ্রদ্ধাবোধ আছে? সেই যে শহীদদের পরিবারের সঙ্গে কোনো যোগাযোগ আছে? মমতা ব্যানার্জি তার সঙ্গে কিছু করেছেন? বরঞ্চ সেই যে গুলি চালিয়েছিল তাকে ডায়েসে বসিয়ে দিয়ে তাকেই সম্মান করা হয়, যারা শহীদ হয়েছে তাদেরকে সম্মান করা হয় না। পার্টি যে ডিসিশন নেবে ওটা হবে স্বাভাবিকভাবে। আমরা আমাদের ডিসিশন, আজ যেদিন আমাদের হোম মিনিস্টার কলকাতায় আসেন, টিএমসির বিরোধিতা করে আলাদা প্রোগ্রাম করে, প্রাইম মিনিস্টার এলে পশ্চিমবাংলায় তার জন্য বিরোধিতা করে, অবস্ট্রাকশন করে, রাস্তা অবরোধ করে, বিরোধী প্রোগ্রাম করে। এটাই বাংলার রাজনীতি, আমরাও ওইখান থেকে শিখেছি, আমরাও তাই করব। পুলিশ কার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে এই পর্যন্ত বলুন? এত বড় ঘটনা হতে পারে যদি পুলিশ ব্যবস্থা নেয়? একটার পর একটা ঘটনা হয়ে যাচ্ছে। পুলিশ হচ্ছে এখানে দুর্ঘটনা, অপকর্মকে চাপা দেওয়ার জন্য আর বিরোধীদের আটকাবার জন্য। ওর বিরুদ্ধে আন্দোলন করতে যান, অ্যারেস্ট করবে, নাহলে কেস দেবে। আরজিকরকেও তাই করলো, পুলিশই তো ঢাকা দিয়েছে সমস্ত অপকর্মকে। এখানেও তাই হচ্ছে। মনোজিতের মতো লোকেরা তারা পুলিশকে চালায়, সে ভাইস প্রিন্সিপালকে চালায়, কে চাকরি করবে, কে অ্যাডমিশন নেবে, কে পাস করবে, এটা এরকম নেতারা ঠিক করে দেয়। প্রত্যেকটি কলেজ ইউনিভার্সিটিতে, সে মেডিকেল কলেজ হোক, ল কলেজ হোক, এরকম 2-4 জন লোক আছে যারা ওটাকে চালায়। ভিসি, প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, হেডমাস্টার এরা নামে আছেন, এদের কোনো ক্ষমতা নেই। বৃহস্পতিবার দুর্গাপুরের রাজীব গান্ধী স্মারক ময়দানে প্রাতঃভ্রমণ করেন দিলীপ ঘোষ। সঙ্গে ছিলেন দুর্গাপুর যুব নেতা পারিজাত গঙ্গোপাধ্যায়, বিজেপি নেতা সুমন্ত মণ্ডল সহ প্রমুখ। বৃষ্টি শুরু হওয়ায় একটি মিষ্টির দোকানে তারা আশ্রয় নেন। দিলীপ ঘোষকে এবং বিজেপি কর্মীদের মিষ্টি খাওয়ায় মিষ্টির দোকানদারেরা। তারপরে চণ্ডীদাস বাজারে চা চক্র সারলেন তিনি। দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট, পাবলিক টাইমস।